পনির আমাদের ফ্রাইড রাইস রেডি। বাবুকে দাও একটু মাংস দাও। এই যে রান্না চলছে দেখো, ও এত সুগন্ধ বেরোচ্ছে। মাংস দিব, 1.5 কিলো মতো মাংস দিব। হাজার টাকা। এবার আমরা মাছ বাজারের দিকে যাচ্ছি। এই যে আমাদের মাছ বাজার। মাছ তো বড় এখানে হবে, এখানে কিছু করার নাই, না হলে কিছু করার না, নিতে হবে। বাটা নাই গো, বাটা 200 হয়ে গেল। একজনা খাই না, মাংস খাবে না একজনা, তার জন্য বাটা মাছ না। চলো এবার আমরা দই মিষ্টির দোকানে যাব। তোমার আছে 5300 ফলোয়ার। তোমার বাইরে দাও, বাইরে দাও। তোমাদের কত আছে ফলোয়ার? বাড়ি যাচ্ছি আমরা, বাড়ির পথে রওনা দিলাম। আমাদের বাজার কমপ্লিট। এই যে বন্ধুরা, এখন মাছ নিয়ে আসলাম বাজার থেকে, মাছ কাটিং চলছে, এই যে মাছ ছাড়াচ্ছে। আর এই যে আজকে হবে চর্বি মেটে দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি। আর এই যে মাংসটা তো আগে দেখিয়েছি আপনাদের। এই যে মাংস, এখানে অনেকটা মাংস আছে, প্রায় 2 কিলোর কাছে। তো আপনারা দেখুন, ভালো লাগবে। ভেজ ডাল হবে, এটা যাবে পুরো ভেজ ডাল হবে, মুগের ফ্রাইড রাইস হবে, ডালের মধ্যে যে অনেক কিছু ছোলা দিয়ে পনির দিয়ে হবে। তারপরে আপনার বিট গাজর আছে, বিম আছে, ক্যাপসিকাম আছে, আর এই যে কাবলি ছোলা। আমি আগেই বলেছি চর্বি মেটে দিয়ে হবে এটা। চলুন আজকের মেনুটা দেখে নিই কি রান্না হচ্ছে দুপুরবেলা। মানুষজন আসবে বলছে। ও বাবা, খাসির মাংস, ও কি কালারটা আসছে দেখুন আপনারা, পিওর খাসি। সকাল সকাল গিয়ে এই মাংসটা নিয়ে এসেছি। আর এই যে এদিকে ফ্রাইড রাইস চলছে, ওরে বাবা, পনিরের তরকারিটা দেখাবো। এদিকে ফ্রাইড রাইস, এদিকে চলছে মাংস, আবার ওইখানেও চলছে নাকি পনির তরকারি হচ্ছে। কিভাবে পনিরটা করছে দেখে নি একটু। এই যে ওরে বাবারে, আজকে আবার 3টে মানুষ আসবে, তার জন্য ঝড় উঠেছে বাড়িতে। কে যে আসবে এখনো তো চেহারায় দেখলাম না। এই যে পনির হবে, পনিরটাকে হালকা ভেজে নেওয়া হয়েছে, এবার তেল চাপানো হয়েছে কড়াইয়ে। আর এই যে দেখছেন কাবলি ছোলা, এটা দিয়ে পনিরটা হবে। এই যে মশলা এখানে তৈরি করা হয়ে গিয়েছে, টক দই আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, ওখানে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্তটা রেডি। এই যে ফ্রাইড রাইসটা চেক করছে মা। এই যে ফ্রাইড রাইসটা বাবুকে দাও, ওদিকটা একবার দেখে আসি মাংসটা কত দূর হলো। এই মাংসটা দেখি কত দূর হয়েছে। পনির আমাদের ফ্রাইড রাইস রেডি। বাবুকে দাও একটু মাংস দাও। এই যে রান্না চলছে দেখো, ও এত সুগন্ধ বেরোচ্ছে। জানি না আপনারা এই ঠান্ডাতে যে কিভাবে কি রান্না করছেন আর কি করছেন, তবে খাসির মাংসটা অবশ্যই খাবেন। ঠান্ডাতে খাসির মাংসটা না খুবই ফেভারিট। এই যে আমার ছেলে এখন চেক করবে, ওর তো একবারে মাংস হলে বিয়ে লেগে যায় বাড়িতে। মানে মাংস হয়েছে তো মাংস আগে দিতে হবে ওকে, না হলে মাথাটা খারাপ করে দেবে। এই যে আমার ছেলে, এই যে ব্যস্ত। বাবু ফ্রাইড রাইস মাংস চলে এসেছে তোমার, তুমি চলে এসো। মোবাইলটা বন্ধ করো, মোবাইল বন্ধ করে দাও, কেটে দাও, মোবাইল কেটে দাও, চলে এসো। এই যে আসছে বাবু, এই যে বাবু আসছে।
এই যে ওরে আবার মুখে হাসিটা দেখেন, হ্যাঁ মুখের ওর মাংস দেখলেই যেন হাসিটা যেন বেশি হয়। চলে এসো এখানে, চলে এসো এখানে এখানে এখানে। এই যে এখন বাবু আমার চেক করবে, চেক করো ভালো হয়েছে কি দেখে নাও, ঠিক আছে? আর বন্ধুদের টাটা দিয়ে দাও একটু, টাটা বন্ধু। এই যে আমাদের ছাদে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমার তো খুব খিদে পেয়েছিল, যাক মানুষজনকে খাওয়ানো হয়ে গিয়েছে, ওদের খাওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি খাচ্ছি। এখনও বাড়ির সবাই সেরকম খায়নি, আমার ছেলে মেয়ে আছে, এরা খেয়েছে, আমিও খাচ্ছি। বাড়ির সব খাবে, একটু পরে খাবে বলছে, আগে আমাদেরকে খাইয়ে নিচ্ছে, যে ছেলে মেয়ে সব খাচ্ছে। তো ফ্রাইড রাইস মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগলো আজকে, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আর সবারই প্রিয় ফ্রাইড রাইসের সঙ্গে মাংস কষাটা সবাই খায়। তবে আজকের স্পেশাল যে রান্নাটা ছিল সেটা খাসির মাংস।